আগামী নির্বাচনে ফেক আর ডিপ ফেক বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে। তরুণ প্রজন্ম থেকে সাধারণ মানুষ এমন অপতথ্যের জালে বিভ্রান্ত। যোগাযোগ ও প্রযুক্তিবিদরা বলছেন, মূলধারার গণমাধ্যমের উপর আস্থা না থাকায় অপতথ্য ছড়িয়ে দেওয়ার সুযোগ নিচ্ছে সব পক্ষ। কাজী শাহেদের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে জাইমা রহমান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও সরকারের উপদেষ্টা সহ রাজনৈতিক নেতাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ফেক ভিডিও ও ফটোকার্ড। এসব আবার কেউ কেউ সত্য মনে করে শেয়ারও করছেন। গণমাধ্যম সাক্ষরতা, ডিজিটাল সাক্ষরতা তৈরি করা, আর একটা দিক খুবই জরুরি যে বাংলাদেশের মানুষ মিডিয়ার উপর আস্থা খুবই কমে গেছে। মিডিয়াকে নিজে তার সংবাদের গুণমানের ভিত্তিতে সে আস্থা ফিরিয়ে আনতে পারলে মানুষ আসলে মূলধারার গণমাধ্যমের কাছে ফিরতে চায়। তরুণ প্রজন্মের একটা বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঁদ থাকে, তারাও বিভ্রান্ত হচ্ছেন এমন অপতথ্যে। নামে বেনামে বিভিন্ন পেজ, ফেসবুক পেজ বা বট আইডি থেকে যে সমস্ত আসলে অপতথ্যগুলো ছড়ানো হয়, এগুলার আসলে কোনো ভিত্তি নেই। জনমানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় এবং এরকম অনেক পোর্টাল আছে, অনেক নামে বেনামে অনেক টিভি পোর্টাল আছে যাদের আসলে কোনো লাইসেন্স নেই, কিন্তু এরা ফেক যে নিউজগুলো আছে, চ্যানেলগুলো আছে, তো ওগুলাতে কোনটা আসলে সঠিক তথ্য বা কোনটা ভুল তথ্য আমরা বুঝতে পারি না। কোন একজন মানুষের ইমেজে আঘাত লাগতেছে, ওই মানুষটা সম্পর্কে যে ওটা কতটুকু সত্য, ওটা তো আমরা জাজ করতেছি না। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে আলোচনা চলে চায়ের আড্ডা কিংবা গল্পের আসরে। সেখানে আপডেট সংবাদ পেতে চান সাধারণ মানুষ, কিন্তু কতটা নির্ভরযোগ্য খবর পাচ্ছেন তারা? একটা নেতার নামের সাথে একটা ছবি দিয়ে সুন্দরভাবে নিউজটা করে দিচ্ছে, কিন্তু আমরা তো বুঝতে পারছি না যে এটা আসলে এই নিউজ থেকে হয়েছে না মানুষ এটা এআই দিয়ে বানাইছে। জনগণকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়, যেটাতে আমরা বিভ্রান্ত হই। আগামী নির্বাচনে ফেক আর ডিপ ফেক বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে। এআই ব্যবহার করে ছড়ানো গুজব ও অপতথ্যে প্রার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি রাজনৈতিক দলগুলো পড়ছে চ্যালেঞ্জের মুখে। সেগুলো দেখেও আসলে সাধারণ যারা ধরেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সাধারণ যারা ইউজার, তাদের পক্ষে কিন্তু এটা আলাদা করাও খুব মুশকিল যে কোনটা এআই দিয়ে ব্যবহার করা এবং কোনটা বাস্তব। তো এগুলো আমি মনে করি, এবং বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে যে প্রচারগুলো করা হচ্ছে এই এআই টুল ব্যবহার করে তৈরি করা ছবি দিয়ে, ভিডিও দিয়ে, সেগুলো আমার কাছে মনে হয় একটা ভয়ঙ্কর রকমের থ্রেট আগামী দিনের জন্য। নির্বাচন কমিশনকে এসব প্রতিরোধে জোরালো ভূমিকা নেয়ার আহ্বান বিশ্লেষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।